নাচত গৌর ভগবতী মঙ্গলে ওই নদিয়ায় নবদ্বীপে হরিব হরিব উঠিল আনন্দের রোগ চৈতন্যের চেতন
বর্তমান কলির যুগের একমাত্র ভাবনা। সেই নবদ্বীপের মাটি আছে, আছে প্রতিপাবন সুরধন গঙ্গা, আছে হৃদয় চন্দ্রের প্রেমের বাতাস, আছে গৌর নামের গঙ্গা। গৌরাঙ্গলীলা প্রবেশ করে আজকে তৃতীয় অনুষ্ঠানের কথা বলবো। বিষয় আজকে কিন্তু হরিদাসের বিজয় উৎসব। মহাপ্রভু নিজে হাতে কি করে মহোৎসব করেছিলেন হরিদাস, যে কথা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত কথা মহাজনরা যে আস্বাদন করেছেন তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া সেই কথা। তবে যাওয়ার আগে একটা কথা বলি, প্রথমে একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা মনে রাখবেন, মাথায় রাখবেন। ভক্ত হওয়া শক্ত, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খসে। এটা কোনদিন শোনা যায় না। রাধে রাধে। যে বৃন্ততে ফলটা ধরেছিল, ভালো করে বুঝুন কথা, যে বৃন্ততে ফলটা ধরেছিল বৃন্তটা খসে পড়লো, ফলটা হয়নি কেন? পণ্ডিত রইল বসে, লেখাপড়া করলে পাণ্ডিত্য অর্জন করা যায়, লেখাপড়া করলে পাণ্ডিত্য অর্জন করা যায়। ভক্ত হওয়া শক্ত, মালা তিলক করলে ভক্ত হওয়া যাবে না, সম্ভব? সুবিধা ছিল খুব, নবদ্বীপে যেতাম, মাথা করতাম, মালা তিলক নিতাম, তাহলেই ব্যাস হয়ে যাবে। তবে এগুলোর প্রয়োজন আছে, এগুলো না থাকলে হবে না। আমার আচরণ যদি ঠিক না হয় তাহলে সে করে যেতে পারবে। কি বলছি? তিলক মালা থাকতে হবে। আমি গোবিন্দের ভক্ত, আমি গৌরাঙ্গের ভক্ত, আমি নিতাইচাঁদের ভক্ত, এই যদি আমার মনে আনতে হয় তাহলে এই বাহ্যিক অঙ্গগুলো করতে হয়, তিলক করতে হয়, মালা করতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই মালা তিলক না করলে, পোশাকটা না পড়লে কীর্তন করবো এই মনোভাব আসবে, ঠিক সেরকম। এখানে বুঝতে হবে মালা তিলকের প্রয়োজন আছে। তবে যে মালা তিলক করি ভক্ত হয়ে যাবে তা নয়, সেটা বলতে চাইছি না, কিন্তু প্রয়োজন আছে। না করলে ওই পথে যে আমি যাচ্ছি না, আমি যাবো, এই আচরণ না থাকলে হবে না। তাই কথা বলতেছিলাম কি, যে লেখাপড়া করলে পাণ্ডিত্য অর্জন করে যায়, ভক্ত হওয়া তো সহজ ব্যাপার না। গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়ল খুশি। আজ খেলা তো, 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 খেলা তো খেলেছে খেলা, খেলেছে খেলা, খেলা খেলছেন ভগবান কৃষ্ণ, খেলা খেলছেন কৃষ্ণ হরিনাম,
পদাবলী রচনা করেছেন মহাজন। সেই পদাবলীর মধ্যে দিয়ে যেদিন দেখা গেল যে কথাটা বলতে চাইছি না সে কথা না বললে স্বয়ং ত্রিকালজ্ঞ ব্যক্তি ভৃগুমুনি, স্বয়ং ত্রিকালজ্ঞ ব্যক্তি ভৃগুমুনি ভগবানকে ডাকছে। ভগবানের সাড়া পাওয়া যাচ্ছে। ভগবানকে ডাকছে নারায়ণ পরাবেদ নারায়ণ পরাভক্তি নারায়ণ পরাগতি ওম নমো নারায়ণায় নমঃ। ত্রিকালজ্ঞ ব্যক্তি ভৃগুমুনি দেখছেন আমি কি ভগবানকে ডাকছি, নারায়ণকে ডাকছি, নারায়ণ সাড়া পাচ্ছি না, তাহলে কি কর্মব্যস্ত? আগে জানতে হবে নারায়ণ মানে কি। নর আয়ন নারায়ণ, নরের তিনি ধারণ কর্তা, তিনি নারায়ণ। তিনি নরের ধারণ কর্তা, তিনি কর্মব্যস্ত থাকতে পারেন। ভৃগুমুনি চিন্তা করুন, দেখে আসি ভগবান কেমন কর্মব্যস্ত, দেখতে দিবে। সারা বৈকুণ্ঠ খুঁজে দেখলেন ত্রিকালজ্ঞ ব্যক্তি ভৃগুমুনি ভগবানের দেখা পেলেন। এই বাবা সর্বনাশ, থাকে বৈকুণ্ঠে, সারা বৈকুণ্ঠ খুঁজে দেখলেন ভগবানের দেখা পাওয়া গেল। দেখো গেল কোথায়? একটা কথা মনে রাখবেন, ওই বৈকুণ্ঠের একটা জায়গা আছে যেখানে সবার যাওয়ার অধিকার নেই, সেটা হচ্ছে স্বয়ং মন্দির ভগবান। ভৃগুমুনি ছিল, ভৃগুমুনি মনে ভাবলেন স্বয়ং মন্দিরটা থেকে আসে। এখন স্বয়ং মন্দিরের দরজা দাঁড়িয়ে দেখলে নারায়ণ স্মরণ করে আছে, লক্ষ্মী ঠাকুরের চরণ সেবা করছে। মনে মনে ভাবলেন তোমার নাম হচ্ছে নরমায়ণ নারায়ণ, তুমি অনেক ধারণ কর্তা, তুমি অনেক ধারণ করতে হয়ে তুমি তোমার স্ত্রীর সেবায় নারায়ণ ডাকবে। লক্ষ্মী ঠাকুরের ভৃগুমুনিকে দর্শন করে ভগবানকে ডাকি নহ বৈকুণ্ঠেশ্বর। স্বয়ং ত্রিকালজ্ঞ ব্যক্তি ভৃগুমুনি আমাদের স্বয়ং মন্দিরের দরজায়। নারায়ণ তাড়াতাড়ি বলে উঠলে লক্ষ্মী সুবাসিত বাড়ি নিয়ে এসো, অতিথির চরণ ধৌত করে দাও, কেশ পুচ্ছ দিয়ে চরণ মুছিয়ে দাও। ভৃগুমুনি বললেন আমি তোমার সেবা গ্রহণ করতে আসি না, তোমার নাম হলো নর আয়ন নারায়ণ, তুমি নরের ধারণ করতে, তুমি নরের ধারণ করতে হয়ে তুমি তোমার স্ত্রীর সেবায় মগ্ন হয়ে থাকো, তোমাকে কে নারায়ণ বলবে? ভৃগুমুনি ডান পাটা তুলে ওই নারায়ণের পক্ষে ভগবানের পক্ষে লাঠি মারলেন। ভগবান কি করলো জানেন? তাড়াতাড়ি উঠে এসে ভৃগুমুনির চরণটাকে জড়িয়ে ধরেছে। আমার কঠিন ভিতরে আঘাত করে তোমার কোমল চরণে আঘাত লাগেনি তো? ভৃগুমুনি চমকে উঠে যার পক্ষে লাথি মারলাম সে বলে কিনা আমার এই পায়েতে আঘাত লেগেছে কিনা। ভগবান ইচ্ছা করলে চরণ চিহ্নটা মুছে দিতে পারতেন, ক্ষমতা ভগবানের ছিল, কিন্তু মুছে দিলেন না। ভগবান মুছে দিলেন না কেন? যদি আবার কোনো এরকম ভুল হয় এই চরণ চিহ্নটা দেখলে মনে করবে অহংকার দর্প কতটা নিচে নামিয়ে নিয়ে আসি লক্ষ্য করে। ভগবানের নমস্কার না। রামচন্দ্র বালিকে বধ করলেন তার লুকিয়ে, বালিকে বধ করেছিলেন লুকিয়ে। বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছে। তোমার নাম শ্রীরাম? বাহ, তোমার নামটা তো সুন্দর, তোমার কাজটা তো খারাপ কেন? আমার পিতা পরম ধার্মিক বীর বালিকে বধ করে লুকিয়ে? না না না, আমি তোমার শত্রু, আমি তোমার মিত্র। আমার পিতা বেঁচে থাকলে যা যা করতে আমি করবো, তোমার সীতা উদ্ধার আমি করে দেবো। তোমার একটা শর্ত, যেদিন অযোধ্যার সিংহাসনে সীতাকে মায়ে নিয়ে বসবে সেদিন আমি তোমার কাছে যা চাইবো তাই দেবো। কথাস্তু তাই হবে।
রাবণ বধ হলো, সীতা উদ্ধার হলো, অযোধ্যার সিংহাসন সীতাকে বানিয়ে নিয়ে বসলে, বিভীষণকে লঙ্কা রাজা করে দিলেন, সুগ্রীবকে কিষ্কিন্ধা রাজা করে দিলেন, হনুমানকে মুক্তার মালা দিলেন। মঙ্গল, তুমি কি চাও? হ্যাঁ, এতদিন আমাকে বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, আমি তোমাকে কাউকে জানতে দিই না। আমি তোমার কাছে এই চাই, পিতৃ হত্যার প্রতিশোধ। তোমার পিতাকে যেমন ভাবে বধ করেছে আমি তুমি সেভাবে বধ করতে চাই। হনুমান কথা তুললেন, লক্ষণ ধরিতে বান দিলেন, নাম বললেন কৃষ্ণ, শান্ত হও। তখনকার জন্য প্রয়োজন ছিল, আমি বাণীকে বধ করেছি। এই ত্রিভুবনে কারো হাতে আমার মৃত্যু নাই। আমি তোমাকে বধ দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, এই জন্মে নয়, এই যুগে নয়, আগামী জন্মে, আগামী যুগে তোমারই হাতে আমার মৃত্যু হবে। হয়েছিল তাই। অহংকার, দর্প কতটা নিচে নামিয়ে নিয়ে আসে। ভগবানের নাভিপত্র থেকে দুজনে দেবতার উৎপত্তি হয়েছে, আপনি জানেন ভালো করে। কারণ ভগবান বিষ্ণু তার নাভিপত্র থেকে দুজন দেবতা, একজন ব্রহ্মা আর একজন ব্রহ্মা আর একজন মহেশ্বর। ভালো করে লক্ষ্য রাখবেন, যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে, যেখানে আলো আছে সেখানে অন্ধকার আছে, যেখানে সত্য আছে সেখানে মিথ্যা আছে, যেখানে পাপ আছে সেখানে পুণ্য আছে, যেখানে সুখ আছে সেখানে দুঃখ আছে। থাকতে বাধ্য, না থাকলে হবে না। আপনি বুঝবেন কি করে আলোর মাহাত্ম্য? যদি অন্ধকার না থেকে গৌর হরি বল, এই দুজন দেবতার জন্য উৎপত্তি হয়েছিল, সঙ্গে সঙ্গে দুজন অসুরের উৎপত্তি হয়েছিল। জানেন ভালো, বিষ্ণুর কর্ণ থেকে দুজন দেবতার উৎপত্তি, যাদের কথা চৈতন্য গ্রন্থে আছে। কি কি নাম বলুন তো? একজনের নাম মধু, আর একজনের নাম কৈতব। যারা চৈতন্য নিয়ে আলোচনা করেন তারা জানবেন ভালো করে। মধু কৈতব পদ করে একটা অধ্যায় আছে। ভক্তমন্ডল, ব্রহ্মা এবং মহেশ্বরের যখন উৎপত্তি হলো বিষ্ণু নাভিপত্র থেকে, ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তার আসনে বসো, সৃষ্টিকর্তার আসনে বসে সৃষ্টি করে যাও। মহেশ্বর বললেন, তাহলে আমি কি করবো? মহেশ্বর বললেন, তুমি এক কাজ করো, তুমি সংহারকর্তার আসনে বসো, সংহারকর্তার আসনে বসে তুমি সংহার করে যাও। একজনকে বললো সৃষ্টি করে যাও, আর একজনকে বললো মেনে হয়ে যাও, আর মাঝখানে উনি বসে আছেন পালন করার জন্য। এই সৃষ্টিকর্তার আসলে ব্রহ্মা বসে সৃষ্টি করতে 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 ভগবানকে ভুল বুঝিয়ে কোথায়? শ্রীবৃন্দাবনে। যেমন ভগবান কৃষ্ণ গোচারণ বনভূমে খেলা খেলছেন, এক যুগ খেলতো, এক যুগ খেলতো, খেলতো, এক যুগ খেলতো,
খেলা খেলছেন কৃষ্ণ বলরাম চোখাগণকে সঙ্গে বস্তু সবাই গোচারণ মরুভূমে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করতে, হ্যাঁ ভগবান বলছে আর আমি তাকে ভগবান বলি, সে মানে কাছে গরু চলতে পারে না। আমি তাকে ভগবান বলি, সে ঘরে ঘরে চুরি করে বেড়াতে পারে। কৃষ্ণকে বৃন্দাবনের লোকেদের ভগবান বলতে একটা কারণ ছিল, জানেন তো? কৃষ্ণকে যে ভগবান বলতে কি কারণটা বলুন তো? আমার থেকে তারা বুঝতে পারে কি বোঝা যাচ্ছে বলুন তো? ছোট্ট গোপালী ঘরে আঙুলটা দিয়ে গিরিগোবর্ধন পর্বত থেকে ধারণ দিয়েছে 1 মাস যাবে। আমি যাকে ভগবান বলি সে একটা গিরিগোবর্ধন নয়, এই পরিশ্রম করিতে সারা ব্রহ্মাণ্ডটাকে ধরে রাখতে পারে। পরীক্ষা করবো তুমি কেমন ভগবান। সৃষ্টিকর্তা ব্রহ্মার মতিচ্ছন্ন হলো, মহাভ্রম হলো। এই কৃষ্ণকে পরীক্ষা করতে এলেন, নবলক্ষ ধরে চুরি করে নিয়ে চলে গেলেন। ভগবান কৃষ্ণ বলেন না, ওই খেলা খেলতে খেলতে ধেনু বজ্রালকে উচ্চ স্বরে ডাকতে লাগলো, শ্যামলী।